31 জানুয়ারির মধ্যে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ক্ষমতাশালী এবং ইনশাআল্লাহ সবচেয়ে কার্যকরী মানবাধিকার কমিশন গঠন করতে যাচ্ছি। কোনো ভিকটিমের পরিবার যদি মনে করে তার পিতা বা তার ভাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে অন্য কারো ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থ থেকে, এটার সাথে ফ্যাসিস্ট সরকারের পতনের সম্পর্ক ছিল না, তাহলে তিনি মানবাধিকার কমিশনে যাবেন। মানবাধিকার কমিশন যদি দেখে যে সত্যি এটা ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থে করা হয়েছে, তাহলে মানবাধিকার কমিশন তদন্ত করবেন, তদন্ত রিপোর্ট দিবেন। আদালতে সেই তদন্ত রিপোর্টই পুলিশের তদন্ত রিপোর্টের মতো করে গণ্য করা হবে। যদি দেখেন যে না, এটা রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর ধারাবাহিকতায় হয়েছে, তাহলে অবশ্যই এই সংগঠিত অপরাধের জন্য সংগঠিত কার্যাবলীর জন্য কোনো অপরাধমূলক দায় দায়িত্ব থাকবে না। অর্থাৎ হিউম্যান রাইটস কমিশন যদি দেখে যে না, যেই হত্যাকাণ্ডটা ঘটেছে এটা রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়ায় ঘটেছে, সেটার কোনো দায় থাকবে না, সেখান থেকে দায় মুক্তি পাওয়া হবে। কিন্তু দেখা যায় যে ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থে করা হয়েছে, এটার অপরাধমূলক দায় দায়িত্ব থেকে অপরাধী রেহাই পাবে না। জুলাই অগাস্ট না, কোনো ডেট দেওয়া নাই। আপনাদের একটু স্মরণ করিয়ে দেই, আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে যখন দায় মুক্তি আইন করা হয়, সেই দায় মুক্তি আইন করাকালে 1972 সনের মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের শেষ হয়েছিল 1971 সনের 16 ডিসেম্বরে বিজয় অর্জনের মাধ্যমে। কিন্তু ওখানে দায় মুক্তি দেওয়া হয়েছিল ফেব্রুয়ারির 29 তারিখ 1972 পর্যন্ত। তা আমরা এত দূর বিস্তৃত করি নাই, আমরা জুলাই অগাস্ট, আমরা জুলাই গণঅভ্যুত্থানের যে ডেফিনেশন আছে আমাদের বিভিন্ন ঘোষণাপত্র, জুলাই সনদ, সেটাকে বিবেচনায় রেখে জুলাই অগাস্টে সংগঠিত ফৌজদারি কার্যাবলী। এটা আমি জানি না, হ্যাঁ, আপনি এই ঘটনার সাথে রিলেটেড হলে বলতে পারবো, বুঝছেন। আর আমাদের যে দায় মুক্তিটা, এটার পিছনে আমাদের সংবিধানে যদি আর্টিকেল 46 দেখেন, সেখানে স্ট্রংলি এই ধরনের আপনার ল অ্যান্ড অর্ডার রেস্টোরেশন, তারপরে আপনার এনশিওর করা, এই সমস্ত দায় মুক্তি দেওয়ার বিধান আছে। পৃথিবীতে বিভিন্ন দেশে যখন গণ অভ্যুত্থান বা বিপ্লব হয়, এই সাম্প্রতিককালে আরব বসন্তের দেশগুলোতেও, সেখানেও এরকম দায় মুক্তি দেওয়া হয়েছে। একটু জানার বিষয় হচ্ছে যে জুলাই আগস্টের আন্দোলনের সময় তো অনেক আমাদের শহীদরা মারা গিয়েছেন, পাশাপাশি অনেক পুলিশ হত্যার বিষয়টা অনেক সময় বারবার আসে। সেক্ষেত্রে এই যতগুলো হত্যা হয়েছে সেই বিষয়গুলো কি যে তদন্তের বিষয় বলা হচ্ছিল, অনেক ক্ষেত্রে অনেক সময় বলা হয়, সেক্ষেত্রে কি কোনো বিষয় আসলে মামলার প্রক্রিয়াতে যাবে না আমাদের শহীদদের হিসেবে বাইরে, যারা পুলিশ হত্যা বা এর বাইরে? আমি আপনাকে বলেছি, রাজনৈতিক প্রতিরোধের সাথে সম্পর্কহীন অবস্থায় ব্যক্তিগত এবং সংকীর্ণ লোভের বশবর্তী হয়ে বা স্বার্থের বশবর্তী হয়ে যদি কোনো হত্যাকাণ্ড হয়, হত্যার শিকার ব্যক্তির পরিবার যদি মনে করে যে এটার সাথে জুলাই গণঅভ্যুত্থানের সম্পর্ক নাই, উনি হিউম্যান রাইটস কমিশনে যাবেন। হিউম্যান রাইটস কমিশন যদি তদন্ত করে দেখে যে সত্যি এটার সাথে এই জুলাই গণঅভ্যুত্থানের কোনো সম্পর্ক নাই, তাহলে ওনারা যে রিপোর্ট দিবে এটা আদালত পুলিশের রিপোর্ট হিসেবে গণ্য করবে। আরেকটা কথা আপনাদের বলে রাখি, যদি মানবাধিকার কমিশন দেখে যে একটা হত্যাকাণ্ড হয়েছে এবং এটা রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়াতে হয়েছে, তারপরও যদি মানবাধিকার কমিশন মনে করে যে হত্যাকাণ্ডের শিকার যে ব্যক্তি আছে তার পরিবারকে কোনো আর্থিক ক্ষতিপূরণ স্কোপ আছে, যদি মানবাধিকার কমিশন মনে করে, তাহলে এই মর্মে মানবাধিকার কমিশন সরকারকে বলতে পারে। মানবাধিকার কমিশন ইনশাআল্লাহ জানুয়ারি 31 তারিখের মধ্যে গঠিত হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, অলরেডি বাছাই কমিটি প্রথম মিটিং করেছে। পত্রিকাতে সম্ভবত আজকে বা কালকে বিজ্ঞপ্তি, আমার যতটুকু ক্যালকুলেট আমি করতে পারি, 31 জানুয়ারির মধ্যে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ক্ষমতাশালী এবং ইনশাআল্লাহ সবচেয়ে কার্যকরী মানবাধিকার কমিশন গঠন করতে যাচ্ছি।